বন্ধুরা অনেকদিন পান খাওয়ার পর আপনাদের দাঁতে কি কালো কালো দাগ পড়ে গেছে, একদমই উঠতে চাইছে না। তো বন্ধুরা অনেক সময় আমাদের কিন্তু দাঁতে কালো কালো দাগ পড়ে যায় অনেকদিন পান খাওয়ার পর। অনেকের কিন্তু দাঁতে শিরশিরানি ভাব হয়। তো চলুন আজকে দারুণ এক ঘরোয়া টোটকা, একদম পাওয়ারফুল ঘরোয়া টোটকা আপনাদেরকে দেখাবো, যেটার সাহায্যে আপনাদের দাঁতে কালো দাগ, যে কোনো হলুদ দাগ, দাঁতে শিরশিরানি বা মুখে দুর্গন্ধ সবকিছু কিন্তু চলে যাবে। তো বন্ধুরা এই ঘরোয়া পাওয়ারফুল টোটকা বানানোর জন্য কি কি লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, এই ঘরোয়া টোটকা বানানোর জন্য বেশি কিছু লাগবে না, লেবু, আদা আর কোলগেট, এগুলি কিন্তু আপনার আমার সবার বাড়িতে কিন্তু থাকে। তো চলুন আমি কিন্তু নিয়ে নিলাম। এবার আমি প্রথমে একটা গ্রেটারে আদার টুকরোটাকে একদম ভালোভাবে গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি প্রথমে ভালোভাবে ধুয়ে গ্রেট করে নিলাম। এই তো হয়ে গেছে। এবার নিলাম এক টুকরো লেবু। লেবু কিন্তু দাঁতে একদম ভিটামিন সি থাকে লেবুতে, আপনারা সবাই জানেন। আর এগুলি কিন্তু দাঁতের জন্য একদম উপকারী। আর দিয়ে দিলাম এক চিমটি লবণ। লবণ কিন্তু আমাদের দাঁতের ব্যথা, দাঁতের পোকা লাগা সবকিছু কিন্তু দূর করতে একদমই সাহায্য করে। এরপর যে জিনিসটা দিলাম সেটা হলো কোলগেট। এবার ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, তো আপনারা কিন্তু এভাবে বানিয়ে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে। প্রতিদিন সকালবেলা কিন্তু একটু একটু করে নিয়ে আপনারা কিন্তু এইভাবে ব্রাশ করতে পারেন। তো বন্ধুরা চলুন, দাঁতে কালো দাগ, হলুদ বা পোকা লাগা সবকিছু কিন্তু একদমই চলে যাবে। অনেকে দেখবেন দাঁতে শিরশিরানি ভাব, একদম ঠান্ডা জল লাগলে এটাও কিন্তু চলে যায়। আর আদা কিন্তু দাঁতের জন্য অনেক উপকারী। আপনারা গুগলে সার্চ করলে দাঁতের যত্নের জন্য প্রথমে আদা, লেবু এগুলি আসবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ব্রাশ করে একদম ভালোভাবে দেখালাম। আমার কিন্তু দাঁতে কোনো দাগই নেই, তবুও আমি আপনাদেরকে দেখালাম। আপনারা এইভাবে ব্রাশ করে একদম প্রতিদিন সকালবেলা করবেন, একদম ভালো রেজাল্ট পাবেন। দেখবেন যাদের একদম পান খেয়ে দাঁত কালো করে ফেলেছে তারা কিন্তু অন্যদের সামনে হাসি দিতেও কিন্তু লজ্জা পায়। তো আপনারা করে দেখবেন, দাঁতে কালো দাগ একদমই চলে যাবে। তো বন্ধুরা এরপর যে জিনিসটা দেখাচ্ছি, এখানে আমি একটা বাটির মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। তারপর 2 থেকে 3 টুকরো আদা দিয়ে দিলাম। একটু আমি লেবু চিপে দিলাম। এটা অনেকের দেখবেন বাচ্চাদের দাঁতে পোকা লেগে গেছে, একদম দাঁতে ব্যথা। আর অনেকের বয়স্কদের কিন্তু এমন থাকে। তো একটু কুসুম গরম থাকতে আপনারা কিন্তু একদম কুলকুচি করে ফেলবেন। একদম দাঁতে ব্যথা বা যাদের দাঁতে পোকা লেগে থাকে বাচ্চাদের, আপনারা করে দেখুন, একদম ভালো রেজাল্ট পাবেন। তো এই দেখুন একদম মুক্তোর মতো দাঁত হয়ে গেছে। আর সবার সাথে হাসি দিতেও ভালো লাগবে। আর যাতে দাঁতে দাগ পড়ে গেছে, পান খেয়ে অনেক রকম দাগ পড়ে যায় দাঁতের মধ্যে, তখন কিন্তু কার ভালো লাগে না হাসি দিতেও। বন্ধুরা আমার এই ভিডিওগুলি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলি কোথায় কোথায় যায় পৌঁছেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।